বর্তমানে ধর্ম নিয়ে আলোচনা চর্চা করা মানুষদের সামনে জাবেদ আখতার একজন বেশ পরিচিত নাম হয়ে উঠেছেন। তাই শুরুতেই আপনাদের জানিয়ে রাখা দরকার, জাবেদ আখতার এমন একজন ব্যক্তি যার আলাদা করে কোনো পরিচয়ের প্রয়োজন পড়ে না। তিনি ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রির একজন অত্যন্ত বিখ্যাত স্ক্রিপ্ট রাইটার ও কবি। সহজ ভাষায় বললে সিনেমার গল্প লেখা এবং সিনেমার গান, যেগুলো মূলত শের ও কবিতার আকারেই লেখা হয়, সেই কাজের জন্যই তিনি সবচেয়ে বেশি পরিচিত। কিন্তু এটাও এক বাস্তব সত্য যে গত দীর্ঘ সময় ধরে জাবেদ আখতার তার পেশাগত কাজের চেয়ে বেশি আলোচনায় রয়েছেন তার চিন্তাধারা ও আদর্শের জন্য। বিশেষ করে ধর্ম ও ঈশ্বর সম্পর্কে তার অবস্থানের কারণেই তিনি বারবার বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন। কারণ আপনাদের জেনে রাখা দরকার, জাবেদ আখতার একজন নাস্তিক, অর্থাৎ তার মতে ঈশ্বর বা স্রষ্টা বলে আদৌ কিছুই এক্সিস্ট করে না। আরও লক্ষণীয় বিষয় হলো, ভারতে এমন বিখ্যাত মানুষ খুব কমই আছেন যারা শুধু নাস্তিকই নন, বরং প্রকাশ্যে বারবার সেই কথাটা ঘোষণা করেন এবং নিয়মিত বিভিন্ন মঞ্চে এই বিষয় নিয়ে কথা বলেন। জাবেদ আখতার তাদের মধ্যে অন্যতম। যাই হোক, বর্তমানে তিনি আবারও নতুন করে আলোচনায় এসেছেন, আর এর প্রধান কারণ হলো এবার তিনি সরাসরি এই বিষয় নিয়ে একটি ডিবেটে অংশ নিয়েছেন। তিনি এক প্রসিদ্ধ মুসলিম স্কলার মুফতি শামাইল নাদবির সঙ্গে এই প্রশ্নে বিতর্কে নেমেছেন, ঈশ্বর আদৌ অস্তিত্বশীল কিনা, অর্থাৎ আমাদের এই পৃথিবীতে কোনো স্রষ্টার উপস্থিতি আছে কিনা। ডিবেটে তো অনেকেই অংশ নেন, কিন্তু আপনারা হয়তো খুব কমই মানুষ জানেন বা জানলে অবাক হবেন, আজকের দিনে ভারতের যে নাস্তিকদের একটি বড় গোষ্ঠী বা কমিউনিটি রয়েছে, সেই গোষ্ঠীর সবচেয়ে বড় ও সবচেয়ে পরিচিত মুখ হয়ে ওঠা এই জাবেদ আখতার আসলে জন্মেছিলেন ভারতের মুসলিম ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ আলেমদের একজনের ঘরে। হ্যাঁ, জাবেদ আখতারের জন্ম হয়েছিল এমন এক মুসলিম আলেম পরিবারের মধ্যে যাকে ভারতীয় মুসলিম ইতিহাসের অন্যতম প্রধান চিন্তাবিদ হিসেবে ধরা হয়। এখন প্রশ্ন হলো, এই মহান মুসলিম আলেম কে ছিলেন, আর এমন কি সিদ্ধান্ত বা পদক্ষেপ তিনি নিয়েছিলেন যার ফলে এক সময় দিল্লির ভেতরে ব্রিটিশদের বিরুদ্ধে আগুন জ্বলে উঠেছিল, এবং তার ফলাফলস্বরূপ ইংরেজরা তাকে কি শাস্তি দিয়েছিল? এসব বিষয়ে আমরা আজকে জানাবো। তবে তার আগে খুব সংক্ষেপে এক নজর দিয়ে নেওয়া যাক জাবেদ আখতারের ব্যক্তিগত জীবনের দিকে। আপনাদের জানিয়ে রাখি, জাবেদ আখতারের জন্ম হয় 17 জানুয়ারি 1945 সালে গোয়ালিয়রে, যা আজকের হিসাবে ভারতের মধ্যপ্রদেশে অবস্থিত। তার পিতার নাম ছিল জানিসার আখতার, তিনি তার সময়ে একজন পরিচিত শায়ের ছিলেন, আর তার মায়ের নাম ছিল শাফিয়া আখতার, যিনি পেশায় একজন লেখিকা ছিলেন। তবে জাবেদ আখতার খুব অল্প বয়সেই তার মাকে হারান, শৈশবেই তার মা ইন্তেকাল করেন, আর জীবনের শুরুর দিকে তাকে ভীষণ আর্থিক সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়েছে। মা তো শৈশবেই চলে গিয়েছিলেন, আর বাবার কাছ থেকেও তিনি নিয়মিত সময় ও সান্নিধ্য পাননি, ফলে জীবনের প্রারম্ভিক সময়টা কেটেছে তীব্র একাকিত্ব ও নিসঙ্গতার মধ্যে। মনে করা হয় এই নিসঙ্গতাই তাকে কবিতা ও লেখালেখির জগতের দিকে ঠেলে দিয়েছিল। 1960-এর দশকে জাবেদ আখতার মুম্বাইয়ের দিকে পাড়ি জমান এই স্বপ্ন নিয়ে যে তিনি একজন সফল অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হবেন। কিন্তু মুম্বাইয়ে তার এই যাত্রা শুরুতে ছিল ভীষণ কঠিন। অসংখ্য রাত তাকে কাটাতে হয়েছে চরম দুর্দশার মধ্যে। কখনো স্টুডিওর বাইরে দাঁড়িয়ে রাত কাটিয়েছে, কখনো ফুটপাতে, কখনো বন্ধুর বাসায় সাময়িক আশ্রয়ে, কখনো আবার অস্থায়ী কাজ করে দিন গুজরান করতে হয়েছে। চলচ্চিত্র জগতে তার প্রকৃত সাফল্য আসে 1970-এর দশকে, যখন তার পরিচয় হয় সেলিম খানের সঙ্গে। সেই সময় মানুষ ভালো করেই জানে সেলিম জাবেদ জুটির কলম কতটা প্রভাবশালী হয়ে উঠেছিল। তাদের লেখা থেকেই বেরিয়ে আসে দিওয়ার, জঞ্জির, ডন, শোলে এর মতো আইকনিক সিনেমা। এমনও বলা হয়, অমিতাভ বচ্চনকে অমিতাভ বচ্চন বানিয়ে তোলার পেছনেও এই জুটির অবদান সবচেয়ে বড়। পরে সেলিম খানের সঙ্গে জুটি ভেঙে যাওয়ার পর জাবেদ আখতার স্ক্রিপ্ট রাইটারের চেয়ে কবি ও গীতিকার হিসেবেই বেশি সাফল্য অর্জন করেন। ব্যক্তিগত জীবনে জাবেদ আখতার দুইবার বিবাহ করেন। প্রথম বিয়ে করেছিলেন হানি ইরানের সঙ্গে 1974 সালে, পরে 1985 সালে তাদের বিচ্ছেদ হয়। দ্বিতীয় বিয়ে করেন অভিনেত্রী শাবানা আজমির সঙ্গে। প্রথম স্ত্রীর ঘরেই তার দুই সন্তান, ফারহান আখতার ও জয়া আখতার। দুজনেই চলচ্চিত্র জগতের সঙ্গে গভীরভাবে যুক্ত। এবার আসি শেষ অংশে, ভারতের ইতিহাসের সেই বিখ্যাত আলেমের কথায়, যার বংশধারায় জন্ম নিয়েছেন জাবেদ আখতার। জাবেদ আখতারের পিতার নাম ছিল জানিসার আখতার, আর তার পিতার পিতা অর্থাৎ জাবেদ আখতারের দাদার নাম ছিল মুজদার খায়রাবাদী। তিনিও নিজের সময়ে একজন পরিচিত কবি ছিলেন।
কিন্তু মুজদার খায়রাবাদীর পিতার নাম ছিল মাওলানা ফজলে হক খায়রাবাদী। হ্যাঁ, সেই মাওলানা ফজলে হক খায়রাবাদী, যিনি 1857 সালের স্বাধীনতা সংগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন। তার জন্ম আনুমানিক 1997 থেকে 1998 সালের দিকে খায়রাবাদে। তার পিতাও ছিলেন একজন বড় আলেম। ঐতিহাসিক সূত্র অনুযায়ী তিনি মুঘল দরবারে ধর্মীয় বিষয়ে উপদেষ্টা ছিলেন। মাওলানা ফজলে হক খায়রাবাদী ছোটবেলা থেকেই ছিলেন অসাধারণ মেধাবী। মাত্র 13 থেকে 14 বছর বয়সেই তিনি শিক্ষক হিসেবে পরিচিত লাভ করেন। 1857 সালে যখন ভারতের মানুষ ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র তুলে নেয়, সেই সময় মাওলানা ফজলে হক খায়রাবাদী ও মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর গোপনে একাধিক বৈঠক করেন। এক পর্যায়ে তিনি বহু আলেমকে একত্র করেন। তাদের স্বাক্ষর নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে জেহাদের ফতোয়া জারি করেন। এই ফতোয়া দিল্লি ও আশেপাশের অঞ্চলে ব্রিটিশ বিরোধী আগুন আরও তীব্র করে তোলে। এই বিদ্রোহ ব্যর্থ হওয়ার পর ব্রিটিশরা তাকে বড় অপরাধী ঘোষণা করে কালাপানির শাস্তি দেয়। তাকে আন্দামানে পাঠানো হয়। সেখানেই তিনি জীবনের শেষ দিনগুলো কাটান এবং সেখানেই তার ইন্তেকাল হয়। এই পুরো ইতিহাস আমাদের সামনে এক গভীর সত্য তুলে ধরে। একজন মানুষ কোন পরিবারে জন্মালো, তার বংশে কত বড় আলেম বা মুজাহিদ ছিলেন, এগুলো কখনোই নিশ্চিত করে না যে সেও সেই পথেই চলবে। ঈমান কোনো বংশগত সম্পত্তি নয়। ঈমান কোনো উত্তরাধিকার সূত্রে পাওয়া পদক নয়। ঈমান হলো প্রতিদিনের চর্চা, আত্মসমালোচনা, আল্লাহর সামনে নত হওয়া এবং সত্যের কাছে নিজেকে সমর্পণ করা। আজ তুমি কার সন্তান এটা ম্যাটার করে না। প্রশ্ন একটাই, আজ তুমি সত্যের কোথায় দাঁড়িয়েছো, এটাই ম্যাটার করে।